আমার মুসলমান বলার উদ্দেশ্য হলো ওই আপনার মালদাহার আদিনা মসজিদের কথা বলছিলাম। ওই মসজিদটি তৈরি করেছেন যিনি, তার নাম হলো বাদশাহ সেকেন্দার শাহ। আর জিনার ওসিলায় তৈরি হয়েছে, উনি হলেন হাফিজে কোরআন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই মসজিদ তৈরি হবার পিছনে অনেক গুরুত্ব আছে। বর্তমান যুগে তারা দাবি করেছে শিবলিঙ্গ আপনার উপস্থাপন করে শিবলিঙ্গ সেখানে রাতারাতি রাখার পরে আপনার সাপুরিয়ার আপনার বলে হাঁচে মেয়ের মতো কোমরে আপনার ভেন্টা সাবলিয়া আপনার পুকুরে নামার পর বলছে পুকুরের ভিতরে ছিল। এ মুসলমান, আপনার আমার বোঝার দরকার আছে। আমরা মুসলমান কবে বুঝবো আমাদের মসজিদ অনাবাদ থাকবে কেন? মুসলমানদের মসজিদ কেন আপনার এরকম থাকবে? আমাদের আপনার মুর্শিদাবাদে একটা মসজিদ আছে লালবাগে, নাম হলো তার কাটরা মসজিদ, ঠিক না বেঠিক বাবা? এই মসজিদটা এখন আবাদ হয় না। এই মসজিদটাতে আপনার জুতো পায়ে দিয়ে মুসলমানের ছেলে মেয়েরা আপনার ঘরে বাড়ায়। মুসলমানের যুবক আর যুবতীরা জানুয়ারি মাসে আপনার 1 জানুয়ারি থেকে শুরু করে এরা জানুয়ার সেজে আল্লাহর ঘরে জুতো পায়ে দিয়ে ঘুরে বেড়ায়। আল্লাহর ঘরে গার্লফ্রেন্ডকে নিয়ে ছবি তোলে, আল্লাহর ঘরে তারা আপনার সেলফি তোলে, এবং আপনার আল্লাহর ঘরে আপনার বন্ধু বান্ধবী গিয়া আপনার কিস করে, চেনার গোনা হয়, ঠিক না বেঠিক বাবা? একবার যেখানে আল্লাহর ঘর তৈরি হয়ে যায় কিয়ামত পর্যন্ত সেটা মসজিদের হুকুম থাকে, ওটা মসজিদ আপনার পাল্টায় না। কিন্তু মুসলমান তোমার কে জানা নয়, মুসলমানের ছেলেরা কে জানে না, মুসলমানের মেয়েরা কে জানে না, ওটা কাটরা মসজিদ, ওটা আল্লাহর একজন বান্দা আপনার মুর্শিদ কলিখা তৈরি করেছিল। ওই মসজিদে কেন আপনার যায় বাবা? আমাদের দোষিত মসজিদগুলো এরকম হচ্ছে। ওই রকম আপনার আদিনা মসজিদে মেয়েরা ঘোরাঘুরি করে, ঐতিহাসিক আপনার বলা হয়েছে প্রেক্ষাপট বানিয়ে দিয়েছে, ঐতিহাসিক আপনার প্ল্যাটফর্ম বানিয়ে দিয়েছে। বর্তমান যুগে এই মসজিদকে আপনার কেন্দ্র করে তারা আপনার বলা হয়েছে স্লোগান দিচ্ছে আমাদের এখানে রাম মন্দির আপনার শিব মন্দির তৈরি করতে হবে। কিন্তু তাদের জানা দরকার ছিল ওই মসজিদটা তৈরি হয়েছে এমনি নয়। আল্লাহর বান্দা বাদশাহ সেকেন্দার শাহ যখন আপনার অসুস্থ হয়ে গেলেন, তার একটা পেটে ব্যথা হয়েছিল। ওই পেটের ব্যথা কোনো ডাক্তার ভালো করতে পারে না, কোনো কবিরাজ ভালো করতে পারলো না, কোনো হাকিমের হিকমত চললো না, উকিলের ওকালতি চললো না। বহু ডাক্তার দেখানো হলো, ডাক্তাররা বলল বাদশাহ সেকেন্দার আমাদের কাছে আর কোনো ওষুধ নাই যে তোমাকে দিয়ে তোমার অসুখ ভালো করব। ও হাকিম বলল আমাদের কোনো গাছামো নাই, কবিরাজ বলল কোনো আমাদের গাছামো নাই। সবাই যেদিন আপনার বলে হয়েছে বাদশাহ সেকেন্দারের কাছে হাত গুটিয়ে দিল, এ বাদশাহ সেকেন্দার আমাদের কাছে আর কিছু নয়, আমরা কিছুই দিতে পারবো না, অতএব তুমি আল্লাহ আল্লাহ করো গা। ও মুসলমান, যখন মানুষ বিপদে পড়ে, অসুখ যখন ভালো হয় না, তখন পানি পড়ার দরকার হয়, ঠিক না বেঠি? কিন্তু আগে যখন থাকবে পানি পড়াকে ঘৃণা করবে, আগে যখন সুস্থ থাকবে পানি পড়ার উপর ফতোয়া দেবে, আগে যখন সুস্থ থাকবে তখন পানি পড়া আর আপনার দোয়াকে তখন শিরিক আর বেদাত বলবে। কিন্তু যখন বেদাত আপনার বলে আছে থাকবে না, যখন তার অসুখ আপনার বেড়ে যাবে, ডাক্তারের কোনো ডাক্তারই চলবে না, তখন আর বেদাত দেখবে না, তখন মলবির পানি পড়া ছাড়ার কাজ হবে না। দেখা দুবড়িয়া খেতে বললেও খাবে। ওকে যদি বলেন ভাই তোমার এই অসুখের দুবড়িয়া, তাই খাবে। সুগার হয়েছে, ভালো হচ্ছে না, তো বলছে এক কাজ করো অর্জুনের ছাল খাও, তাই খেছে। ডাক্তার বলে দিয়েছে কিছু করতে হবে না, প্রত্যেকদিন 3 কিলোমিটার দৌড়তে হবে, তাই দৌড়ছে। কি করবে? উপায় তো নাই, প্রত্যেকদিন দৌড়ছে। সুস্থ অবস্থায় ওকে বলেন পড়বে না। ডাক্তার যদি বলে তুই কান ধরে 80 বার বস আর উঠ, তো তাই বসবে। নামাজে যদি নিয়ে আসেন আসবে না, কিন্তু কান ধরে যদি বলেন এটাও একটা ব্যায়াম, এমনি একটা টানবে, তাই করবে। মানে আল্লাহর কথা শুনে না, মুল্লার কথা শুনে। আমার বন্ধুগণ, বলার উদ্দেশ্য হলো আপনার ডাক্তার বাবুরা ভালো করতে পারবে না। অবশেষে বাদশাহ সেকেন্দার শাহ যখন আপনার কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেলেন, কোনো ডাক্তারের ডাক্তারই চললো না, কবিরাজের কবিরাজি চললো না, হাকিমের হিকমত চললো না। ডাক্তার বাবুরা আর ভালো হবে না, বলে না না, কি করতে হবে? বাড়ি চলে যান, তোমার অসুখের কোনো ওষুধ নাই, তোমার অসুখের ওষুধ বাড়িতে যায় 2-4 দিন খেয়ে না। বাদশাহ সেকেন্দার শাহ বাড়ি চলে আসলো।
কিন্তু অন্য অসুখ হলে সহ্য করা যায়, পেটের ব্যথা তো সহ্য করা যায় না। আপনার কাতলা মাছের মতো লাফালাফি করে। তার দরবারে একটা আপনার বলে হাঁচে ফকির ছিল। ফকির ডাক দিয়ে বলে, বাদশাহ সেকেন্দার শাহ, অসুখ ভালো হতে পারে, তোমাকে একটা কাজ করতে হবে। কি? বলে, একটা কোরআনের হাফেজের কলিজা সিদ্ধ করা পানি দিয়ে ওষুধের অনুপাম করতে হবে। জোরে বলুন আস্তাগফিরুল্লাহ। এমন একটা আপনার দাবি করেছে যেটা শরীয়তে হারাম লেখা আছে, কাবিরা গুনাহ কাজ হবে। মানুষ মার্ডার করা হলো কাবিরা গুনাহ। আল্লাহর কোরআন বলেছেন, নাফসা বিন নাফসি ওয়াল আইনা বিল আইনি, প্রাণের বদলে প্রাণ দিতে হবে, চোখের বদলে চোখ দিতে হবে। অন্যায় ভাবে কাউকে মারা যাবে না, অন্যায় ভাবে চোখ তোলা যাবে না। আল্লাহর কোরআন আপনার ঘোষণা দেয়। আল্লাহর বান্দা আপনার ডাক দিয়ে বলল, হে বাদশা সেকেন্দার, তোমাকে যদি ভালো হতে হয় তাহলে এছাড়া বিকল্প কোনো আর রাস্তা নাই। তবে ছেলেটা এতিম হতে হবে, বাপ তার থাকবে না, মা তার থাকবে না, আত্মীয় স্বজন থাকবে না, ভাই বোন কেউ থাকবে না, একাই হবে এবং এতিম হবে। ওই ছেলেটার আপনার বলে হাঁচে কলিজা সিদ্ধ করা পানি দিয়ে ওষুধের অনুপাম তৈরি করতে হবে। বাদশা সেকেন্দার শাহ এই কথাটা যখন শুনতে পেল, আপনার কিছুটা আপনার বলে হাঁচে মন খারাপ করলো। এত বড় কথা মানব কি করে? কিন্তু রাতে পেটের অসুখ ভালো হয় না, ব্যথা তখন ভালো হয় না। বাদশা সেকেন্দার শাহ মনে মনে করলো, আল্লাহ আমার ভালো হবে না, আপনার কোনো ডাক্তার দেখিয়ে ভালো হলো না, ওষুধের অনুপাম এটাই যদি হয় তখন আর আপনার বলে হাঁচে বিগাড়ে হারাম হালাল দেখা যাবে না। সকাল বেলায় মন্ত্রী মহোদয়দের কাছে পরামর্শ নিয়ে বলল, মন্ত্রী মহোদয়, হে মন্ত্রী মহোদয়, আমাকে উত্তর দিয়ে দাও। আমাকে ফকিরে বলেছে আল্লাহর একজন আপনার হাফেজে কোরআনের কলিজা সিদ্ধ করা পানি দিয়ে ওষুধের অনুপাম করতে হবে। মন্ত্রী মহোদয়রা বলল, বাদশাহ সেকেন্দার শাহ, এত বড় অন্যায়ের প্রশ্রয় আমরা দিতে পারবো না। মন্ত্রী মহোদয়দেরকে বলল, যদি না পারো আমাকে তোমরা অনুমতি দাও। আমাকে আল্লাহর বান্দা বাদশা সেকেন্দার শাহ বলল, না করলে চাকরি যাবে। অবশেষে সবাই বাধ্য হয়ে গেল। আমাদের পশ্চিমবঙ্গের গোটা আপনার জেলা ঘুরে চলো, কিন্তু কেউ পোলে মারবে, পোষানি দিবে না কে? আমার আপনার ছেলে যদি আমি মারা যাই, আমার স্ত্রীও যদি মারা যায়, আমার আব্বার কাছে মানুষ হবে, আমার মায়ের কাছে মানুষ হবে, সে তার খালার কাছে মানুষ হবে, ফুপুর কাছে, কিন্তু কোলে মারবে, পোষানি কেউ দেবে না। আল্লাহর বান্দারা আপনার বলা হয়েছে কেউ এতিম বাচ্চা দিল না। অবশেষে ভারতের মাটিতে আপনার খোঁজে যখন না পারা গেল, পশ্চিমবঙ্গ যখন আপনার হয়রান হলো, অবশেষে বাদশা সেকেন্দারকে বলা হলো, হে বাদশা সেকেন্দার, পশ্চিমবঙ্গের মাটিতে কোন আপনার বাচ্চা নাই যে আপনাকে দিবে আর তার কলিজা সিদ্ধ করা পানি দিয়ে ওষুধের অনুপাম তৈরি করবেন। আপনি আর ডাক্তার ধরতে পারেননি, এমন কথা বলেছেন যা হবেই না। আল্লাহর বান্দা আপনার চিন্তিত হলে অবশেষে ডাক দিয়ে বললেন, হে মন্ত্রী মহোদয়, তোমরা একটু ওপার বাংলায় যাও। তখন ভারত আর বাংলায় এক ছিল। বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া, পৃথিবীর জমিনে ব্রাহ্মণবাড়িয়া বলে একটা জায়গা, এই জায়গায় আপনার চলে গেল। আল্লাহর কোরআনের হাফেজের খোঁজ পাওয়া গেল। এই কোরআনের হাফেজের বয়স 10, বাপ ছিল না, মা ছিল না, আত্মীয় স্বজন ছিল না, এর আপনার বলে হয়েছে ভাই বোন নাই। ওই ছেলেটা আপনার চাচার কাছে মানুষ হয়। আপনার মন্ত্রী মহোদয় বলল, আপনার মন্ত্রী মহোদয়রা বলল, বাবাজি, আপনার এই ভাতিজাকে যদি বিক্রি করে পর্যাপ্ত পরিমাণে টাকা পাবেন, আর জীবনে কর্ম করতে হবে না, টাকা পয়সা নিয়ে চিন্তা নাই। আমরা বাদশা সেকেন্দার কাছে থেকে এসেছি, আমরা আপনার বলে হয়েছে ওই মালদা জেলার বাদশা সেকেন্দার কাছ থেকে যা নিবেন দিয়ে দিবেন, আপনার জান ভরে টাকা দেওয়া হবে। বাদশা সেকেন্দার আপনার পৃথিবীতে যখন আপনার বলে হয়েছে ঘোষণা দিয়েছে, আপনার কোনো চিন্তা নাই। আল্লাহর বান্দাকে ওই আপনার চাচা কোরআনের হাফেজকে বিক্রি করলো প্রচুর পরিমাণে টাকার বিনিময়ে। আল্লাহর কোরআনকে নিয়ে আসা হলো। এ মন্ত্রী মহোদয় বাদশা সেকেন্দারকে বলল, বলে বাদশা, বাদশা, আপনার দরবারে নিয়ে এসে দিলাম, আপনি কি করবেন করেন। বলে তাড়াতাড়ি তাকে জেলখানার ভিতরে বন্দী করো, আর তাকে জানতে দেওয়া
হবে না, তার প্রতিবেশী জানবে না, বন্ধু বান্ধব জানবে না, চাচা জানতে পারবে না। আমি একে সকালবেলাতে হালাল করার পর কলিজা বের করে আমি কলিজা সিদ্ধ করা পানি দিয়ে ওষুধের অনুপান তৈরি করে আমার দীর্ঘদিনের পুরাতন অসং ভালো করব। আমার বন্ধুগান পৃথিবীর জমিনে আল্লাহর বান্দা যখন এটা বলল, অবশেষে ছেলেটাকে আপনার জেলখানায় বন্দি করা হলো। রাত্রিবেলায় খঞ্চা বোঝায় খাবার, আপনার খাবারটা নিয়ে মন্ত্রী মহোদয়দের মাধ্যমে বাদশা সেকেন্দার বলল, যাও ছেলেটাকে জান ভরে খাইয়ে দাও, আর তো খেতে পাবে না, এটাই তার হলো শেষ খাবার, যা মনে আসে পিটিয়ে নেবে। আল্লাহর মন্ত্রী আপনার বান্দারা মন্ত্রী মহোদয় খাবার নিয়ে যাওয়ার পরে বলে বাবা খাবার জান ভরে খেয়ে নাও, আর তোমার খাবার জড়বে না, সকালবেলাতে তোমাকে কতল করা হবে। যেমনি শুনেছে বলেন, কেউ যদি জানতে পারে আমাকে আগামীকাল ফাঁসি দেওয়া হবে, আমাকে মার্ডার করা হবে, আমাকে কতল করা হবে। বলেন আপনার রাজভোগ দিলেও কে ঢুকবে নাকি? আল্লাহর বান্দা বলল, আপনার হাফেজে কোরআন বলে, এ মন্ত্রী মহোদয়রা বাদশা সেকেন্দার কেন আমাকে কতল করবে? কি আমি অন্যায় করেছি? বলে অন্যায় কিছু না, একটাই কারণ হলো বাদশা সেকেন্দারের দীর্ঘদিনের পুরাতন অসুখ পেটে লাগা, এই পেটের অসুখ ভালো হয় না, তাই ফকির পরামর্শ দিয়েছে আপনার বলে হ্যাঁ অসুখ ভালো করতে গেলে আপনার ওষুধের অনুপাম তৈরি হিসাবে হাফেজে কোরআনের কলিজা লাগবে, এটা ছাড়া তৈরি হবে না। হাফেজে কোরআন বলল, বাপ যদি তাই হয় তাহলে আমাকে খাওয়াইও না, আমি একটু জান ভরে আমার আল্লাহকে ডেকে নি। আর তো যখন পাবই না সময়, তখন আল্লাহকে একটু ডাকি, আল্লাহ আমার যদি এখানে হায়াত যদি আর না দেয়, কারণ আল্লাহ পাক পৃথিবীতে পাঠাইছে, যেতে হবে নাকি, কেউ আগে কেউ পরে, যেতে হবে, মরতে হবে, মরার হাত থেকে কেউ বাঁচবে না, বাঁচবে। আল্লাহকে ডাকি, আমরাও ডাকি, কিন্তু বাবা খোদাকে ডাকতে জানি না, হ্যাঁ ডাকার মতো ডাকতে হবে। আরে খোদা তোমায় ডাকতে জানি না, ডাকার মতো ডাকিলে খোদা কেমন শুনেন না, খোদা তোমায় ডাকতে জানি না। এক ডেকেছেন নবী আলী, খোদার শোনে গেছেন মিহিলি, দিয়েছেন পর্দা খুলি ইশিকের বানা, খোদা তোমায় ডাকতে জানি না। এক ডেকেছেন মুসানবী, তোর পাহাড়ে গেলেন চলি, এক ডেকেছেন মুসানবী, তোর পাহাড়ে গেলেন চলি, খোদারে নরে পাহাড় জলে মশা জলে না, খোদা তোমায় ডাকতে জানি না, ডাকার মতো ডাকিলে খোদা কেমন শোনেন না, খোদা তোমায় ডাকতে জানি না। এক ডেকেছেন ইব্রাহিম নবী, নমরদের অগ্নিতে পড়ি, আগুন হইল
ফুল বাগিচা পশম জলে না খোদা তোমায় ডাকতে জানি না। আমার বন্ধুগণ, আল্লাহর বান্দা হাফেজ কোরআন আপনার বলে আছে, বলল মন্ত্রী মহোদয় তোমরা খাবার নিয়ে যাও, দরকার নয়। আমাকে যদি সকাল বেলাতে আপনার কতল হতে হয় আর আমার যদি মৃত্যু হয়ে যায়, আমি আল্লাহকে মানি, কোরআন মানি। আমার আল্লাহ পাক বলেছে যা যা আদালহা, আল্লাহ বলেছে তুমি কোরআনে ঘোষণা দিয়েছো, আমি যার মৃত্যু ঘোষণা করব এক সেকেন্ড আগে পরে হবে না। মাবুদ গো, সকাল বেলাতে যদি আমার বাদশার হাতে, বাদশার মন্ত্রী মহোদয়দের হাতে আল্লাহ আমার যদি প্রাণ নাশ হয়ে যায়, আমাকে কেউ বাঁচাতে পারবে না। আর আমার যদি প্রাণ নাশ না হওয়ার হুকুম আল্লাহ তোমার থাকে, বাদশা কেন পৃথিবীর কোন মোল্লা আমার শরীরের একটা পশম লড়াতে পারবে না। পারবে না কে জোরে বলুন? আল্লাহর আপনার বান্দা। কারণ আমার নবী বলেছে মান কানা লিল্লাহি, যে ব্যক্তি আল্লাহর হয়ে যায়, আপনার কানাল্লাহ মান কানা লিল্লাহি, যে ব্যক্তি আল্লাহর হয়ে যায়, কানাল্লাহু লাহু, আমার আল্লাহ তার হয়ে যায়। আর আমার আল্লাহ যার হয়ে যাবে, ওয়াকুল্লা শাইইনান ফন্নাস, সমস্ত সৃষ্টি তার হয়ে যাবে। আমার আল্লাহ বলে বান্দারা আমার যদি তোমরা হও, আমি সমস্ত সৃষ্টিকে তোমাদের বানিয়েছি জানো। আপনার মহান আল্লাহ পাক বলে হুয়াল্লাযী, তিনি আল্লাহ যিনি খালাকালাকুম, তোমাদের জন্য তৈরি করেছে, মাহফিল আরদি জামিয়া, এই জমিনে যা কিছু দেখছো আমি আল্লাহ সবই তোমাদের জন্য, শুধু তোমরা আমার হয়ে যাও। আল্লাহর বান্দা কোরআনের হবে, ডাক দিয়ে বলল বা আপনার আল্লাহ আমি তোমার, তুমি আমার হও। আল্লাহ তুমি যদি মৃত্যু দাও আমার এতে কোনো আপত্তি নাই, কিন্তু মৃত্যু যদি না থাকে, আল্লাহ যদি পৃথিবীর জমিনে ওরা চেষ্টা করে পারবে না, তবে আল্লাহ আমাকে যদি সে আপনার শহীদ করে দেয়, আমাকে যদি কতল করে, আমি তো শাহাদাতের দরজা পাবো গো আল্লাহ। কিন্তু তোমার একজন বান্দা আমাকে হত্যা করে জাহান্নামে যাবে, বাদশা সেকেন্দার কাবিরা গুনাহ করবে, মার্ডার করা হলো কাবিরা গুনাহ। আল্লাহ পাক তোমার বান্দা আমি আপনার বলে হ্যাঁ হাফেজে কোরআন, আল্লাহ তুমি কি দোয়া কবুল করবে না? তুমি কি তাকে আপনার কাবিরা গুনাহ থেকে মাফ দিবে না? আল্লাহ তুমি কি তাকে রক্ষা করবে না? এই বলে 2 রাকাত নামাজ পড়ে আপনার বলে হ্যাঁ জান ভরে আল্লাহর কোরআন তেলাওয়াত করে রাত্রি গভীর যখন হয়ে গেল, আল্লাহর আপনার বান্দা এ আপনার হাফেজে কোরআন 10 বছরের বাচ্চা বাবা, আল্লাহ কত বিবেক দিয়েছিল, কত চেতনা প্রজ্ঞা দিয়েছিল, কতটা আপনার জ্ঞানের অধিকারী। হাফেজে কোরআনের কি আছে? এরা হলো জিন্দা কোরআন বাবা, হৃদয়ের ভিতরে কোরআন থাকে। এরা আপনার বলে হয়েছে আপনার যখন কবরস্থ হবে হৃদয় তার নষ্ট হবে না, কারণ আল্লাহর কোরআন আপনার কোনোদিন নষ্ট হয় না। আল্লাহর বান্দা হাফেজে কোরআন আপনার বলে হয়েছে গভীর রাত্রিতে, রাত্রি 12টায় 1টা হয়েছে, কোরআন নিয়ে এমনি করে মোনাজাত করে, আল্লাহ তুমি তো বলেছো ফাজ করলি আজ করো গো অশকুরলি ওয়ালা তাকফুরুল, আল্লাহ তুমি বলেছো তোমাকে স্মরণ করলে তুমি স্মরণ করবে, আল্লাহ তোমার শুকরিয়া আদায় করব, নাফরমানি তো করব না। আল্লাহ তোমার বান্দা তুমি তো বলেছো আপনার বান্দা আদউনি আমাকে ডাকো আস্তাজিব লাকুম, তুমি আমার ডাকে সাড়া দিবে, কারণ আল্লাহ বলেছে বান্দারে ও আমার বান্দি আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব। আল্লাহ তুমি তো বলেছো উজিবুদ দাওয়াতি দাই ইজাদ দান, যেখান থেকে যে অবস্থায় আমার বান্দা বান্দি ডাকুক না কেন আমি আল্লাহ পাক তাদের দোয়া কবুল করি। মাবুদ তুমি কি দেখতে পাও না আমি তোমার বান্দা আজ জেলখানার হাত ভেতরে থেকে আল্লাহ তোমার কাছে হাত তুলেছে, আল্লাহ কাবিরা গুনাহ করে বাদশা জাহান্নামে যাবে এই জন্য তোমার কাছে হাত তুলেছে। আল্লাহ তুমি পারো সব, আল্লাহ তুমি বাদশার যদি অসুখ, তুমি পেটের অসুখ ভালো করে দাও, বাদশা আমাকে কতল করবে না, ওকে যদি চিরদিনে আরোগ্য করো আল্লাহ তাহলে সে কাবিরা গুনাহ করবে না। আল্লাহ তুমি কি পারো না, তুমি রাতের মধ্যে বাদশা সেকেন্দার সার পেটের অসুখ ভালো না করলে কোরআন হাত থেকে নামবে না।
আল্লাহর বান্দা কান্দে, চোখের পানিতে আপনার বলে হাতে বুক ভেসে যায়। কোরআন রে চোখের পানি ছেড়ে কান্না করে, আল্লাহ তোমার কাছে প্রার্থনা করি, আল্লাহ তুমি আমার দোয়া কবুল করো। বাদশা সেকেন্দার শাহ রাত্রি বেলাতে আরো পেটের অসুখ বেড়ে গেল, আর বিছানাতে শুতে পারে না, কাতলা মাছের মতো লাফালাফি করতে করতে আর বিছানা ত্যাগ করে আপনার বলে হাঁচে রাজপ্রাসাদের চতুর্দিকে ঘুরতে ঘুরতে মনে বড় ইচ্ছা হয়ে গেল। কারণ যেখানে বসে সেখানেই তো শান্তি নয়। দেখবেন যদি পেটের ব্যথা হয়, যেখানে দৌড়ে বেড়াবেন মনে হবে যেখানে গেলে একটু ভালো হবে, না না আপনার ততই বেড়ে যায়। আল্লাহর আপনার বান্দা বাদশা সেকেন্দার শাহ ঘুরতে ঘুরতে জেলখানার ভিতরে যখন আপনার নজর পড়ে গেছে, দেখি যে ছেলেটাকে নিয়ে আসা হয়েছে হাফেজে কোরআনকে সকাল বেলাতে আপনার শহীদ করা হবে, তার ওষুধ আপনার তার কলিজার সিদ্ধ করা পানি দিয়ে ওষুধের অনুপান তৈরি করা হবে। এই বলে জামলি জানালার ফাঁক দিয়ে তাকিয়েছে বাদশা সেকেন্দার শাহ অবাক হয়ে গেল, হাই রে আল্লাহর বান্দা, তুমি তো এসেছো আমার কাছে, তোমাকে তো কিনে নিয়ে এসেছে, তোমার রাত্রিবেলায় ঘুম পাড়ার দরকার ছিল, নিজের জন্য দোয়া করার দরকার ছিল, আল্লাহ আমাকে বাঁচাও। কিন্তু না না না, দোয়া করছে আল্লাহ বাদশা সেকেন্দারের অসুখ দূর করে দাও। আল্লাহ তুমি যদি দূর করো তাহলে বাদশা আপনার কাবিরা গুনাহ থেকে বাঁচবে, জাহান্নামের আপনার অগ্নি হবে না, জাহান্নাম থেকে আল্লাহ বেঁচে যাবে। বাদশা সেকেন্দার দেখার পরে আর আপনার বড় হাত বিচলিত হয়ে গেল, চোখের পানি ছেড়ে কাঁদে, মাবুদ গো, এত বড় সোনার সংসার, এত বড় সুন্দর চেহারা, আল্লাহ কোথায় জন্মগ্রহণ করেছিল, তার বাপকে তার মাকে এত সুন্দর চেহারা নিয়ে আল্লাহ তোমার কাছে কাঁদে আমার জন্য, আর আমি তাকে কতল করব, এটা কেমন করে হয়? আল্লাহর আপনার বান্দা এ আপনার হাফেজে কোরআন সারা রাত্রি কাটার পরে আপনার ফজরের নামাজ আপনার বলে হাঁচে শেষ করলো, এদিকে আপনার বলে হাঁচে বাদশা সেকেন্দার কার সহ্য করতে না পেরে তাড়াতাড়ি গিয়ে বিছানায় আবার আপনার ওভর হয়ে আপনার পেট পেড়ে শোলো। ওই অবস্থায় আপনার শুয়েছে, আল্লাহ রাজি হয়ে গেছে, আল্লাহ দোয়া কবুল করে নিয়েছে, সঙ্গে সঙ্গে আপনার ঘুম চলে আসলো। আর একই ঘুমে আপনার আজান হয় ফজরের, চেতন পেয়ে দেখছে মসজিদে ফজরের আজান হয়, উঠে দেখছে পেটের অসুখ নাই। বাদশা সেকেন্দার শাহ বলল, আমি অনেক দিন ঘুমাইনি, হঠাৎ করে আমার পেটের অসুখ ভালো হলো, আর এক ঘুমে আমি ফজর তাড়াতাড়ি ওযু করে মাগরিবের এই ফজরের নামাজ পড়লেন। তার চিন্তা হয়ে গেছে, রাত্রে তো দেখেছিলাম ছেলেটা কেঁদেছিল। বাদশা সেকেন্দার বলল, নিশ্চয় তারই দোয়া কবুল হয়েছে। বাদশা সেকেন্দার শাহ গুটি গুটি পায়ে জেলখানার ভিতরে গিয়ে বলছে, বাবা তুমি রাতে ঘুমাওনি না? আল্লাহর আপনার কোরআনের হাফেজ বলে, বাদশা আপনি কেমন আছেন? বাদশা সেকেন্দার শাহ বলছে, আলহামদুলিল্লাহ, আমার দীর্ঘদিনের অসুখ, জীবনে কোনো ডাক্তার ভালো করতে পারেনি, কিন্তু আমি তোমার রাত্রির বেলার মুনাজাত, তোমার রাত্রির বেলার নামাজ আর তোমার রাত্রির বেলার কোরআন তেলাওয়াত আমি শুনেছি। বাবা আমার দৃঢ় বিশ্বাস তোমারই দোয়াতে আল্লাহ পাক আমাকে আরোগ্য লাভ করিয়ে দিয়েছে। জেলখানা থেকে তাকে ছুটি দিয়ে হাত ধরে ক্ষমা চাইলো, বাপ তুমি আমাকে ক্ষমা করো, তুমি কোরআনের হাফেজ, তোমার জন্য আল্লাহ পাক আমাকে অসুস্থ থেকে সুস্থতা দান করেছে। আল্লাহর কোরআনের কাছে আপনার বলে আছে হাত জোড় করে ক্ষমা চাইলো। বাদশা সেকেন্দার শাহ বলল, পৃথিবীর জমিনে আমি বহু ডাক্তার কবিরাজ দেখেছি, কোনো জায়গায় ভালো হয়নি। তার একটা মেয়ে ছিল, তার মেয়ে এসে বলল, আব্বা আপনি না ওয়াদা করেছিলেন জীবনে কোনোদিন যদি তো আপনার অসুখ ভালো হয় তাহলে আপনি একটা আমাকে অফার দিবেন, একটা উপহার দিবেন, ওই উপহারটা আপনার চয়েসের উপহার হবে না, ওটা আমার চয়েসে নিব। বললো, মা তুমি বলো, আমি দীর্ঘদিনের অসুখ থেকে মুক্তি পেয়েছি, বলো তুমি যা চাইবে তাই দিব। আল্লাহর বান্দি বলল, যদি তাই হয় তাহলে এই অসহায় মা হারা বাপ হারা পৃথিবীর জমিনে ভাই হারা কেউ নাই, অসহায় এতিম বাচ্চাটাকে আমাকে দিয়ে দিতে হবে। বলে কি করবে? বলে একে আমি পৃথিবীর জমিনে আমার ভবিষ্যতের আমি লাইফ পার্টনার বানাবো, এটাকে আমি আমার জীবনের সাথী বানাবো, আমার আপনার স্বামী বানাবো। কারণ পৃথিবীর কোনো টাকা পয়সা কোনো কাজে লাগে না, যেখানে কোরআন থাকে সেখানে সব আপনার হ্যারাসমেন্ট হয়ে যায়।
যদি আমাকে দিতে হয়, আমাকে রাজি করতে হয়, কোরআনের হাফেজকে আমার জীবনের লাইফ পার্টনার বানাতে হবে। মেয়ের আপনার বলা হচ্ছে দাবি মানতে গিয়ে মেয়ের সঙ্গে আপনার বলা হচ্ছে শৈশবে বিবাহ দিয়ে দিলেন। ডাক দিয়ে বললেন, বলে এই কোরআনের হাফেজ বলো তোমার আপনার ইচ্ছা পূর্ণ করার জন্য কি করতে পারি। বাদশাহ সেকেন্দার শাকে বাদশার আপনার বলা হচ্ছে চাহিদা দেখে বললেন, হুজুর যদি আপনি আল্লাহ পাককে রাজি করতে চান, যে আল্লাহ আপনাকে সুস্থতা দিয়েছে আমি দিইনি, আমি শুধু দোয়া করেছিলাম, আল্লাহ পাক আপনাকে দয়া করেছে, জাহান্নাম থেকে আল্লাহ আপনাকে বাঁচিয়ে নিয়েছে। আমি যদি দোয়া না করতাম আর হয়তো যদি আল্লাহ কবুল না করতো, সকালবেলা আমাকে মার্ডার করে আপনি কাবিরা গুনাহ করতেন আর আপনি জাহান্নামের হকদার হয়ে যেতেন। হুজুর তার জন্য আল্লাহ যেহেতু আপনাকে সুস্থতা দান করেছে, এর জন্য আল্লাহকে উপহার দেন। বলে বেটা বলো, যা বলবে তুমি তাই দেবো। বলে যদি তাই হয় তাহলে এই আদিনার মসজিদ আপনার মাটিতে একটা মসজিদ তৈরি করেন। তিনি বললেন, কি মসজিদ তৈরি করবো, আমি তো জানি না মসজিদ কেমন করে বানাতে হয়, মসজিদের স্ট্রাকচার। বাচ্চা ছেলে চোখ বুঝে নবীর আপনার বলা হচ্ছে দেশের মসজিদ, ওই মসজিদে আপনার নাবাবী মসজিদের স্ট্রাকচার আপনার তুলে দিয়ে বললেন এই মসজিদ তৈরি হবে। জোরে বলুন। বাদশাহ সেকেন্দার শাহকে আপনার মদিনার মসজিদের স্ট্রাকচার, এই আদিনা মসজিদটা, আদিনা মসজিদের স্ট্রাকচার দিয়ে দিলেন আল্লাহর বান্দা বাদশাহ সেকেন্দার শাহ। তিনি আপনার বলে হচ্ছে সেই অসুস্থ থেকে মুক্তি পাওয়ার জন্য আল্লাহ পাককে বললেন, আল্লাহ যেহেতু অর্থ দিয়েছো, টাকা পয়সা কোনো রাস্তায় ভালো হয়নি দিয়ে টাকা খরচ করে, তুমি যেহেতু আপনার আমাকে ভালো করেছো, সুস্থতা দান করেছো, আল্লাহ তোমার জন্য তোমার ঘর তৈরি করে দিলাম। এই মসজিদটা হলো আপনার আদিনা মসজিদ। কি মসজিদ? এই মসজিদটার নাম হলো আদিনা মসজিদ। আজ এই মসজিদটা হচ্ছে ওয়ানাবাদ। আজকে মসজিদটার উপরে ছাগল বেঁধে রাখে, মসজিদের গ্রিলে শুকর বেঁধে থাকে, মসজিদের গ্রিলে গরু বেঁধে গোবর আপনার দেখা যায়। আপনার আমার ছেলেরা আপনার বলা হচ্ছে সেখানে গিয়ে চটি পাইতে ঘুরে, গম্বুজের উপর জুতো পেয়ে ওঠে। আপনার বলে হচ্ছে বন্ধু বান্ধবীকে নিয়ে কত আপনার কিস করে, কত কি খারাপ করে। আমি বলবো বাপ, আল্লাহর ঘর কেউ বুঝুক আর না বুঝুক, পৃথিবীর জমিনে মসজিদ আপনাকে সম্মান করতে হবে না, হবে না? করতে হবে। বাপ আপনাকে আজকে কয়েকটি আপনার ঐতিহাসিক প্রেক্ষাপট নিয়ে আলোচনা করব। তবে যেহেতু আপনার বলা হচ্ছে মাদ্রাসার জালসা জানেন, আমাকে আপনার প্রতি বছরই আপনার বলা হয়েছে আসার পর কিছু আদায় করতেই হয় আর বলে। তো আপনার বলেছিলাম যে আধা ঘন্টা বলবো না, তো বলতে বলতে আপনার পার হয়ে গেছে। হ্যাঁ, আধা ঘন্টা কখন পার হয়ে গেছে, মনে হয় 1 ঘন্টা হতে চললো। তো বাপ আপনার চলতেও থাকবে, দিতেও থাকবেন, আমি বলতে থাকবো, আপনারাও দিতে থাকবেন। তা আপনার বলা হচ্ছে 5টা ব্যক্তি 1000 টাকা করে দেন না, একটু চট জলদি দোয়া করি। মা বোন 5টা মা লক্ষ্মী ভান্ডারের একটু দিয়ে যাবেন। আমি ইনশাল্লাহ আপনাদেরকে বলবো, আপনারা জানেন পৃথিবীর জমিনে যে বাবরি মসজিদ দেখছেন, এই বাবরি মসজিদের অস্তিত্ব হারিয়ে দিয়েছে, কিন্তু এই বাবরি মসজিদ তৈরির পিছনে একজন আল্লাহর ওলির হাত আছে, আল্লাহর ওলির হাত আছে। আপনারা জানেন পানিপথের যুদ্ধ কবে হয়েছিল? ইনশাআল্লাহ আল্লাহ পাকের আপনার বলা আছে ওই মসজিদের কয়েকটি কথা বলবো। আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। আল্লাহ যখন সুদায় টান দিবে তখন যেতে হবে। একটু তাড়াতাড়ি আসেন। আমি 5 জনের কাছে 1000 করে নিব। 3000 টাকা। কি নাম ভাই? তাজরুল শেখ। আমি চেয়েছি 1000, ভাইজান দিল 3000। দেখেন কত টাকা ঢোকা আছে। আর এই মাদ্রাসাটা এমন একটা মাদ্রাসা, অন্য মাদ্রাসায় একটা বক্তা চেহেলে আর দেয় না, আর এই মাদ্রাসায় ফজর পর্যন্ত দিয়েও যাবে, শুনেও যাবে। এই মাদ্রাসায় সারা আপনার রাত্রি কালেকশন হয়। তো ভাই আমার বন্ধুগণ, বাবা জীবন এবং মা বোন, 5 জন ভাই এবং 5 জন আব্বা, মাত্র আপনার মা বোনদেরকে হাজি সাহেব 2000। কেন? আরে বৃষ্টিতে সব ভিজে যাচ্ছে। কই বৃষ্টি হচ্ছে? হবে তখন তো সবাই যাব। বসেন, বসেন বসেন, ইয়াও পোলা ভুল, বসেন বসেন, দেখুন বসে যান। হ্যাঁ, 500 টাকা একটু তাড়াতাড়ি দেন, 1000 টাকা একটু তাড়াতাড়ি আসেন। একটু তাড়াতাড়ি আসতে হবে। 1000 টাকা করে 5 জন। এই মারা, একটু তাড়াতাড়ি আসেন। ওয়ালাইকুম আসসালাম।
কত আছে? 1500। আপনার 200 টাকা, আপনার নাতনি 200 আর আপনি 1500। জাযাকাল্লাহ ফি দারাইন, আল্লাহ দান কবুল করেন, হায়াত দারাজ করেন। বাপের জন্য দোয়া করতে বলেছে 1000, মা বাবার জন্য ইনশাআল্লাহ দোয়া করবো। ওই মা বসে না রে, বৃষ্টি এরকম সেই সন্ধ্যা থেকে হচ্ছে। আমি ডোমকুলে ছিলাম তখন 8টার সময় একবার হয়েছিল, দেখ কিছু লোক পালিয়ে গেল, যখন বক্তব্য ধরুন আবার চলে। হ্যাঁ, মানে একটা মেরা আছে, এটা ঠিক আছে চলছে, বুঝতে পেরেছেন তো? ওই রকম আজ সারা রাত্রি হচ্ছে টিপটাপ করে, টুকটুক করে আসছে আবার চলে যাচ্ছে। তা আল্লাহ পাক আপনাকে পরীক্ষা করতে পারে না? বৃষ্টি যখন আসবে তখন তো সবাই যাব নাকি? হ্যাঁ, তাড়াতাড়ি বসেন, এখন যাবেন না, তাড়াতাড়ি আপনার বসে যান। আর 1000 টাকা করে 10 জন দেন, তাই হবে। আমার ভাই আপনার দাবি করেছে 786 গজলটা শুনবে। এই গজলটা সারা জীবন ধরে বলতেই হচ্ছে, পুরাতন হয়ে গেছে তাও ছাড়ে না। আর 786 নাইট হয়ে লাগা রে মোবাইল, নাম্বার ধরবে মাদি নার সেন্টার। জোরে বলুন। আরেকটা মেয়ে ছেলে 100 টাকা। আর 786 নাইট হয়ে লাগা রে মোবাইল, নাম্বার ধরবে মাদি নার সেন্টার। নেটওয়ার্ক বীজ কব হয় না জি, এমন জি টাবার ধরবে মাদি নার সেন্টার। 786 নাইট হয়ে লাগা রে মোবাইল, নাম্বার ধরবে মাদি নার সেন্টার। 1000 করে দিবেন না? বলবো গজলটা বলবো, টাকা দিচ্ছেন না যে। कुछ पाने के लिए तो कुछ खोना ही पड़ेगा ना, কিছু পাওয়ার জন্য কিছু দিতে হবে না? 1000 করে 10টা লোক দিবে, তাহলে তো হয়ে গেল। অনেক দিয়েছেন হেলালউদ্দিন সাহেবকে, আমাকে দিবেন না? তাহলে আমি দোয়া করে দিই, বক্তৃতা করব না। ভালো লাগছে না বক্তৃতা? তো দেন, টাকা দেন। ভালো লাগলে তো অনেক কিছু দেয়। ভালো লাগলে দেয় না? অনেক কিছু দেয়, যা চাহে তাই পাওয়া যায়। ভালো লাগার তো একটা বিষয় আছে, তাই না? তা আমি তো বেশি কিছু চাইনি, আপনাদের জমি চাইনি, বাড়ি চাইলাম না, গাড়ি কেন চাইনি, শুধু 1000 করে চেয়েছি। এ তো অল্প, একটা চকলেটের দাম গো। সেদিন দেখছিলাম একটা ছেলে বলছে চকলেট নেবো, তোর দাম কত? বলছে 60 টাকা। আমি বলছি ওরে সর্বনাশ করেছে, 60 টাকা একটা চকলেটের দাম? হ্যাঁ, এরকমও আছে চকলেট? তো বলছে মৌলভী সাহেব আপনি খাননি, এখন কেক খাবেন তো 250 টাকা। কঠিন ব্যাপার। তাহলে তো আমরা সে আদিম যুগে আছি। হ্যাঁ হ্যাঁ, ক্যাডবেরির দাম বলছে 120 টাকা। কঠিন ব্যাপার। তো বাপ আমরা সেই আদিম যুগে থাকবো না, আমরা মডার্ন যুগের মানুষ, তাই না? আসুন 1000 টাকা করে দেন না, আমি গজলটা বলবো, অসুবিধা নেই, না দিলেও বলবো, দিলেও বলবো। কিন্তু দেখেন মাদ্রাসার জালসা, আপনারা জানেন বাৎসরিক জালসা, এই জালসাতে আপনারা দেন, তা দিয়ে মাদ্রাসা চলে। যদি মনে করেন দেরি করব, তাহলে আমার বক্তৃতাতে সময় নষ্ট হবে, আপনারা মূল্যবান কিছু কথাগুলো শুনতে পারবেন না। আর আমি প্রতি বছরই আপডেট কিছু নতুন কিছু বলার চেষ্টা করি, বুঝতে পেরেছেন? এর জন্য আপনাদের কাছে বলছি একটু তাড়াতাড়ি দেন, আমি আপনাদের কাছে যারা এই বিষয়টা আপনার তুলে ধরতে পারি। হ্যাঁ গো, পানি বন্ধ হয়েছে, ওরা কি করে কোনাতে সুযোগ খুঁজছে, যদি আর একটু বাড়ে তাহলে মাতবো দৌড়, মানে এগিয়ে গেছে বাড়ির কাছে, বুঝতে পেরেছে? এগিয়ে গেছে। আচ্ছা আপনাদের এখানে পানি পড়ছে? পানি পড়ছে কি? পানি পড়ছে না? তো ওদের ওখানে কি করে পড়লো? আরে 786 নাইট হয়ে লাগা রে মোবাইল, নাম্বার ধরবে মাদি নার সেন্টার। ইশকে নবীজির ইশিম কাট লাগা, আপন আপন হৃদয়ে
আরে ব্যালেন্স তোমার শেষ হবে না, থাকবে সব সময়, থাকবে সব সময়। দরদ পড়ে রিচার্জ করো, দরদ পড়ে রিচার্জ করো, দারুনি নাবির আপার ধরবে মাদি এনার সেন্টার 786 92 লাগা রে। ইসলাম শেখ 3 বস্তা সিমেন্ট জাযাকাল্লাহ ফি দারেন। শোভানগর কি চায়ের দাম 300, 3 বস্তা সিমেন্ট। তো আপনার যদি 1000 করে না পারেন তো 10টা লোক 1 টাকা করে সিমেন্ট দেন, 10 জন মা 1 টাকা করে সিমেন্ট দেন, চট জলদি। আর 786 92 1 বস্তা সিমেন্ট, দাগ নাম্বার, খতিয়ান নাম্বার, পর্চা নাম্বার, মোজা নাম্বার সব লিখবেন, ভুল জানা না হয়। 4 বস্তা হলো। আরে 786 92 লাগা রে মোবাইল নাম্বার ধরবে মাদি এনার সেন্টার। আরে নামাজ শেষে মুক্ত হস্তে কল করায়া কেন করে ফোন তোমার রেশবে হবে সেই আল্লাহ দরবারে, সেই আল্লাহ দরবারে। দোয়া কবুল হবে তোমার, দোয়া কবুল হবে তোমার, আফসান করো সবটা হওয়ার ধরবে মাদি এনার সেন্টার 786 92 লাগা রে মোবাইল নাম্বার ধরবে মাদি এনার সেন্টার। মারি রে কত সদা নবী পাকের কানে কেশান, আরে 2 জগৎটা কি দিয়ারে নাই দেখো নবজ কেশান, নাই দেখো নবজ কেশান। গাওস খাদা আহমদ রেজা, গাওস খাদা আহমদ রেজা সেই দরবারের কমান্ডার ধরবে মাদি এনার সেন্টার 786 92 লাগা রে মোবাইল নাম্বার ধরবে মদিনার সেন্টার। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা ওয়ালা আলি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। ঘড়ি ধরে 5 মিনিট চাইব। কয় মিনিট? 5 মিনিট। আমাকে বলবেন কটা বাজছে? 55। 50 হবে তখন সিগন্যাল দিবেন। কিন্তু 5 মিনিটে যেন 10 বস্তা করে সিমেন্ট হয়। আপনাদের মধ্যে 10 বস্তা আর মাদের মধ্যে 10 বস্তা, 1 বস্তা করে 10টা মা দেন তো। লক্ষ্মী ভান্ডারের 3 ভাগের 1 ভাগ টাকা দিতে হবে, বেশি লাই। আর যদি না দেন তাহলে কিন্তু আর বক্তৃতা করব না। হ্যাঁ, তাড়াতাড়ি দেন। এই বাবু ঢুকে 10টা নিয়ে যেতে হবে। আর আপনারা দেন, চট জলদি দেন 10 খান সিমেন্ট 5 মিনিটের মধ্যে, একটু তাড়াতাড়ি দেন। আরে 1 খান বস্তা 350-400 টাকা যাই ভাবছেন গো। হ্যাঁ, একবার মোবাইলে রিচার্জ করলে চলে যায়। হ্যাঁ, 10টা বস্তা দেওয়া যাবে না? 2000 টাকা। আরমান আলী, নামও আরমান, আল্লাহ করো তার পুরা আরমান। হ্যাঁ, মনের আরমান। কি নাম? সানোয়ার শেখ। ডাক বাংলা, ডাক বাংলা। আচ্ছা, জয় বাংলা নয়? আছে জয় বাংলা আছে। আপনারা কি বলছেন? এমন নাম লিবেন যা আপনি খুঁজবেন তাই পাবেন। আপনার বলা হয়েছে বর্ধমানে গেছি তো এমন একটা নাম আছে জীবনে বলা যাবে না স্টেজে, বুঝতে পেরেছেন?
ওখানে থানাও আছে, স্টেশনের নামও আছে। এই আমি বলছি বলবো না বলে দিচ্ছে, এমন একটা নাম আছে বলাই যাবে না একবারে। হ্যাঁ, আমাদের গ্রামের পাশে একটা গ্রাম আছে সাহারি, বুঝতে পেরেছেন? কোন গ্রামের নাম শ্বশুর হবে না ওটা ভাবনা। আমি 24 প্রাণ গেছি না, তো বলছে কি আমাকে বলছে মৌলভী সাহেব আপনি 5 নাম্বার স্যান্ডেলে নামেন। আমি বলছি 5 নাম্বার স্যান্ডেল, আমরা তো জানি স্যান্ডেল, তো আপনার জায়গার নামও জানা ছিল না। 5 নাম্বার স্যান্ডেল, হাসিয়া কুটপাট আমার বাড়ির লোক। হ্যাঁ গো, 5 নাম্বার স্যান্ডেল আবার গ্রামের নাম? হ্যাঁ, তো এরকম কত নাম আছে। হ্যাঁ, তো 2000 টাকা দিয়েছেন আরমান আলী, আর আপনারা দিলেন 1 বস্তা, তাহলে একটা হলো 10 খান লাগবে। আপনার চট জলদি মা বোন আপনাদের ভিতর থেকে 10টা আর আপনাদের ভিতর থেকে 10টা, বাস 20 খান বস্তা হবে। এবার তারপর নিজের ইচ্ছে দিবেন না দিবেন, আমি বক্তৃতা করব। একটু তাড়াতাড়ি আসবেন, দোয়া করব, বক্তৃতাটা করব তাড়াতাড়ি একখানে করে। যদি না হয় 2 খান 4 খান যে যা পারবেন দেন। যদি মনে করেন 5 বস্তা একাই দিয়ে দিব তাহলে হবে, 2 জন দিনই হয়ে যাবে 10 বস্তা। হ্যাঁ, তাড়াতাড়ি মা বোন তাড়াতাড়ি আসতে হবে, সময় নাই। জকিমডিহি, জকিমডিহি জায়গার নাম। ঠিক আছে, দেখেছেন কোন জায়গায় কি লুকিয়ে আছে। জায়গার নাম জকিমডিহি, মানে ওই লোকটার নাম হইলো জকিম, হয়তো ডিহিতে বস করে দেওয়ার নামেই নাম হয়েছে জাফরের মোড়। জকিমডিহি, ভোলা হাজির মোড় আপনার নাম আছে না? তো এইরকম আপনার নামে নাম জকিমডিহি থেকে দিয়েছে 2 বস্তা, তাহলে 3 বস্তা হলো। আর 7 বস্তা, ওটা তো ওদের গো, এটা তো আপনাদের না। আপনাদের 10টা, ওদের 10টা চেয়েছি, তাড়াতাড়ি আসতে হবে। ক মিনিট হলো? 2 মিনিট হয়েছে, আর 3 মিনিট আছে। মাত্র 10 বস্তা করে নিব। একটা কোন জওয়ান, কোন একজন ভাই, কোন একজন যুবক, কোন মা জান, ওগো মা জননী একটু তাড়াতাড়ি আসবেন ইনশাআল্লাহুল আজিজ। আমি আপনাদের কাছে আগাবো। তো বলছিলাম বাপ, এই মসজিদ আল্লাহর ঘর, এগুলোকে ধ্বংস করতে কেউ পারবে না। পারবে? কিয়ামত পর্যন্ত পারবে না। পৃথিবীর জমিনে আরেকজন দিয়েছে 500, আল্লাহ দান কবুল করেন। হায়াত দারাজ করতে একটা সিমেন্ট ধরে নিলাম, তাহলে 2 খান হলো, 500 খান ধরে নিলাম। তো বলছিলাম বাপ, তো এই মসজিদ আপনারা জানেন উত্তরপ্রদেশ থেকে কিছুদিন আগে ঘোষণা করেছে যে কোন মসজিদে আজান মাইকে হবে না। জানেন, শুনেছেন? কিয়ামত পর্যন্ত হবে, আজান বন্ধ করতে পারবে না। ওরকম সবাই বলেছে, কিন্তু কোনোদিন বন্ধ হয়নি, বন্ধ হবে না। কি নাম আপনার? নাম খাবির হক, সুবর্ণ মির্গি। বাপের নাম বলেন? হ্যাঁ, 5 বস্তা, তাহলে আপনার হলে 2 আর 5 7, আর 3 খান হলে আপনাদের কোটা কমপ্লিট। ওরা থাকলো পেছনেই থাকবে। হ্যাঁ, ওদের এই দিদি এত টাকা দিয়েছে, জান বসে গেছে। দোয়া করবো সব জনে অ্যাকাউন্ট নাম্বার বন্ধ হয়, বুঝবে আপনি। ঘুরিয়া ঘুরিয়া যদি হয়রান না হয় দেখবে। হ্যাঁ, এত আপনার বলে হচ্ছে কানজুস গো দেয় না, সব জায়গার মেয়েরা দেয়, এরা দিচ্ছে না। হ্যাঁ, তাড়াতাড়ি দেন। মেলায় দিয়েছে, ও তো সেই জামানায় দিয়েছে, এখন দিয়েছে। মুরসালিন 2 বস্তা, মেয়ে ছেলে না বেটা ছেলে? বেটা ছেলে, তাহলে 7 আর 9 হলো। আলকাস 2 বস্তা, 11 হলো। আর রুবেল 5 বস্তা, ওটা মেয়ে ছেলে। ওটা মেয়ে ছেলে তো না, ওর স্বামীর নামে দিয়েছে। মেয়েটা দিল, এবারে একাই কভার করে দিয়েছে ওরা। লেন এবার আপনাদের হয়েছে 10 তো 11 হলো, আর ওরা একাই 5 দিয়েছে। কানা আপনারা বলে হচ্ছে যে বলে না আপনার কামারের ঠুকুর ঠুকুর, আর না কি বলে সুতারের ঠুকুর ঠুকুর, আর কামারের এক ঘানা কি। হ্যাঁ, এক গায়ে 5 দিয়েছে, আর একটা 5 নিয়ে এসে ওরা 10 হয়ে যাবে। লেন ধরেন তাড়াতাড়ি, আমারও আপনার টাইম শেষ হয়ে যাবে। আপনার বলে হচ্ছে, তো বলছিলাম আল্লাহর ঘর কেউ আপনার বলে আছে ঢুকতে বন্ধ করতে পারেনি, আজান বন্ধ করতে পারেনি, পারবে না। আপনারা জানেন এই কাটরা আপনার বলে আছে বাবরি মসজিদ,
যেদিন আপনার উদ্বোধন হয় সেদিন গোটা ভারতের মাটিতে মনে হচ্ছে পরব চলছে, গোটা ভারতের মাটিতে পরব চলছে। কিন্তু সেই দিন মুসলমানকে খুব কষ্ট লেগেছিল। আপনার আল্লাহর ঘর বাবরি মসজিদ ভেঙে মুসলমানদের বুকের উপর মনে হচ্ছে যে পাহাড় তুলে দিয়েছে। 35 কোটি মুসলমানের আপনার হৃদয় কাঁদে, কারণ ওই মসজিদটা যেমন তেমন লোক তৈরি করেছিল না, মীর বাকি আলাই রহমাত রিদওয়ানের নির্দেশে তৈরি হয়েছিল। মীর বাকি কে ছিল? আপনার জহিরুদ্দিন মোহাম্মদ বাবরের প্রধানমন্ত্রী। জহিরুদ্দিন মোহাম্মদ বাবরকে মুঘল শাসকের প্রতিষ্ঠাতা। 1000 আল্লাহ দান কবুল করো। জহিরুদ্দিন মোহাম্মদ বাবর হচ্ছে আফগানিস্তানের অধিবাসী, ফারগানার আপনার অধিপতি। তিনি হচ্ছেন আপনার বলা আছে মুঘল শাসকদের প্রতিষ্ঠাতা। উনি এসেছিলেন কেন? এর কারণ আছে, অনেক কারণ। আমরা জানি পানিপথের আপনার পানিপথের যুদ্ধ হয় 1526-এ, তাই না? পানিপথের যুদ্ধ হয় কবে? 1526 থেকে। এই পানিপথ কেন নাম হলো? এরও কারণ আছে, এ বলতে গেলে অনেক ঘটনা। পানিপথ হলো কারণ ওই জায়গাতে পানিপথের উপরে মানে পানিতে দাঁড়িয়ে নদীতে আল্লাহর একজন ওলি ইবাদত করতেন, তার নাম হচ্ছে সাহবু আলী কালান্দার রহমাতুল্লাহ। উনি পানিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত করতেন, তাই ওনার নির্দেশে যে যুদ্ধ হয়েছিল ওই রাস্তায়, তার নাম হলো পানিপথের যুদ্ধ। পানিপথের যুদ্ধ হয় 1526-এ ইব্রাহিম লোদির সঙ্গে। কারণ ইব্রাহিম লোদি ভারতের সুলতান, দিল্লির সুলতান ছিলেন, আর পাঞ্জাবের সুলতান ছিলেন তখন, নাম হলো দৌলত খাঁ লোদি। ইব্রাহিম লোদির একটা মেয়ে ছিল 11 বছরের, কোরআনের হাফেজা, জোরে বলো সুবহানাল্লাহ। তো তার মেয়েটা ছিল সুন্নি। আর ইব্রাহিম লোদির যে প্রধানমন্ত্রী সে ছিল শিয়া, তো ওকে পরিচালনা করতো শিয়া মতবাদের উপরে। এ জানতে পারলে আব্বা তো পথভ্রষ্ট হয়ে যাবে এবং ভারতে মুসলমানদের অস্তিত্ব থাকবে না, সুন্নিয়াতকে হারিয়ে দিবে। তাই যখন তার বাপকে বুঝাতে না পারলো তখন চলে আসলো কোথায়? পাঞ্জাবে। পাঞ্জাবে তার চাচা হচ্ছে ওটা, মানে ইব্রাহিম লোদি আর দৌলত খাঁ লোদি। তাজহান না শাহজাহান? তাজহান, ঠিক আছে, এক বস্তা ছিল তাজহান। হ্যাঁ, তো এদিকে মোটামুটি পুজছে, হবে ইনশাল্লাহ। তো যখন ইব্রাহিম লোদি আপনার বলা হচ্ছে বিপদগামী হচ্ছে এবং শিয়া মতবাদের উপর চলছে, তখন তার মেয়ে তার চাচার কাছে গেল, কোথায়? পাঞ্জাবে। বলে, চাচা যান, আপনি যদি আব্বাকে না বুঝিয়ে পারেন তাহলে এই ভারতের মাটিতে নবীর সুন্নাত মুছে যাবে, শিয়া সম্প্রদায়ের মতবাদ চলবে। ইব্রাহিম লোদিকে আপনার পরাস্ত করতে পারবে না দৌলত খাঁ লোদি, কারণ সে তো পাঞ্জাবের অধিপতি আর গোটা ভারতে দিল্লির সুলতান। ওর সঙ্গে একে পারবে মোকাবেলা করে? এর প্রশাসন, এর সেনাবাহিনী, সবকিছু, টাকা পয়সা, সব দিক দিয়ে কি করা যায়? অবশেষে বাধ্য হয়ে আপনার ফারগানার অধিবাসী এই জহিরুদ্দিন মোহাম্মদ বাবরকে চিঠি লিখলেন যে আপনি ভাই যদি এসে আমাকে সহযোগিতা করেন তাহলে আমি ইব্রাহিম লোদির সঙ্গে যুদ্ধ ঘোষণা করব। আপনার বলা হচ্ছে সেই সময় আপনার আসলো কে? এই জহিরুদ্দিন মোহাম্মদ বাবর। আসার পরে তিনি সর্বাগ্যে এই সাহবু আলী কালান্দার রহমাতুল্লাহ আলাইহির দরবারে গেছিলেন এবং তার কাছে দোয়া নিয়েছিলেন। বলেছিলেন, হুজুর আপনি দোয়া করেন, আমি যুদ্ধ করব, আমি তো এখন যুবক। বলে, বাপ, যুদ্ধ যদি করতে হয় 3টি পথ। 1 নাম্বার, কাউকে আগে মারবে না। 2 নাম্বার, আত্মসমর্পণ করলে তার উপর কিছু বলা যাবে না। 3 নাম্বার হচ্ছে নবীর সুন্নাত, কোনো ছোট, কোনো মেয়ে, কোনো বৃদ্ধ লোককে মারা যাবে না। এটা হলো নবীর সুন্নাত। আর আজকে আমাদের উপরে আক্রমণ করে আমাদেরকে সন্ত্রাসী বানায়। যখন ফিলিস্তিনের মাটিতে মুসলমানদেরকে মারছে, সব থেকে মুসলমানদের ভিতরে ফিলিস্তিনের যারা মারা গেছে তারা বেশিরভাগ 70% হচ্ছে নারী আর ছোট বাচ্চা। হ্যাঁ, মাসুরা বিবি এক বস্তা। তো 70% কারা মারা গেছে? নাবালক, বাচ্চা, শিশু এবং নারী। অথচ ইসলাম বলছে নারীর উপর আক্রমণ করা যাবে না, বাচ্চার উপর আক্রমণ করা যাবে না, বৃদ্ধর উপর আক্রমণ করা যাবে না। সাহবু আলী কালান্দার রহমাতুল্লাহ আলাইহি বললেন তাই করতে হবে, পারলে যুদ্ধ করো, না হলে হবে না। তিনি তার পরামর্শ অনুযায়ী ইব্রাহিম লোদিকে বললেন, ঠিক আছে করব যুদ্ধ, তবে যুদ্ধ যদি বিজয় লাভ করি আমার কি লাভ? তিনি বললেন, যদি পারেন তাহলে আপনাকে দিল্লির সুলতানত্ব দান করা হবে। আল্লাহর রহম। আপনার বলা হচ্ছে সর্বপ্রথম পানিপথের যুদ্ধে
আপনার কামান ব্যবহার হয়েছিল, আর এই কামান ব্যবহার করেছিলেন মুসলমান। পৃথিবীতে প্রথম কামান ব্যবহার হয় মুসলমানদের হাতে, তার আগে কামান ছিল না, কামানের ব্যবহার কেউ জানতো না। মুসলমানরা সর্বপ্রথম কামান ব্যবহার করেছে। জহিরুদ্দিন মোহাম্মদ বাবর, তিনি আর আপনার প্রধানমন্ত্রী আপনার বলা হয়েছে মীর বাকি আলাই রহমত রিদওয়ানের নির্দেশে আপনার বলা হয়েছে ইব্রাহিম লোদিকে নির্মমভাবে পরাস্ত করে দিল্লির সুলতানের আপনার দিল্লির সুলতানের আপনার পতন ঘটালেন। ঘটার পরে তিনি তার শর্ত অনুযায়ী দিল্লির মাটিতে তিনি আপনার মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠিত করলেন 1526 খ্রিস্টাব্দে। এই অবস্থায় মীর বাকির রহমাতুল্লাহ আলাইহি বললেন, হুজুর আল্লাহর কৃতজ্ঞতা স্বীকারার্থে একটা কিছু দান করুন। বলেন প্রধানমন্ত্রী কি করব, কি করতে পারি? তিনি বললেন এক কাজ করেন, তাহলে আল্লাহর ঘর বানান সূর্য নদীর তীরে। সূর্য নদী থেকে 7 কিলোমিটার জায়গাটা ডিস্টেন্স, নাম হলো অযোধ্যা। এই অযোধ্যার মাটিতে তিনি আপনার বলে আছে মীর বাকির রহমাতুল্লাহ আলাইহি বললেন আল্লাহর ঘর বানান। নাম দিয়ে দিলেন আপনার বলে আছে বাবরি মসজিদ, বাবরের নামে নাম দিলেন, এটা হলো বাবরি মসজিদ। সেই মসজিদ 400 বছর পার হয়ে গেল, কোনদিন কোন রাজা সম্রাট আপত্তিকর মন্তব্য করেনি। কুলাঙ্গার যখন পৃথিবীর মাটিতে 1900 আপনার বলা হয়েছে 54 সালে এলকে আদবানি আসলো। এই কুলাঙ্গার আসার পরে সর্বপ্রথম আল্লাহর ঘর বাবরি মসজিদের উপর আপত্তিকর মন্তব্য করেছিল, এবং সে তখন আপনার দাঙ্গা খারিক করে সেটাকে গোলমালে যেতে যেতে 1992 সালের ডিসেম্বর মাসের 6 তারিখ ঐতিহাসিক আপনার বলা হয়েছে একটা অঘটন ঘটনা ঘটিয়ে দিল। 1.5 লক্ষ সেনাবাহিনী নিয়ে সে নিজে আল্লাহর ঘর বাবরি মসজিদের উপরে শাবল দিয়ে আক্রমণ করেছিল। কিন্তু সে সেনাদের মধ্যে প্ররোচিত হয়ে সর্বপ্রথম যে এই বাবরি মসজিদের উপর আঘাত হেনেছিল, আল্লাহ তাকে ছাড় দিয়েছে, কিন্তু ছেড়ে দেয়নি। এই দুটো লোক মুসলমান হয়ে গেছে, জোরে বলুন সুবহানাল্লাহ। তার মধ্যে একজনের নাম হচ্ছে বল্লভ সিং, পৃথিবীর জমিনে শেষ শিবসেনার আপনার বলা হচ্ছে তারা প্ররোচিত হয়েছিল। তার মনের আশা ছিল যতদিন বাবরি মসজিদের গম্বুজ না ভাঙতে পারবো ততদিন আমার রামের আত্মার শান্তি হবে না। তার বন্ধুর নাম ছিল যোগেন্দ্র পাল, দেখবেন আপনি গুগল সার্চ করবেন পেয়ে যাবেন। বাবরি মসজিদের উপরে তারা দুজন লাফিয়ে পড়েছিল গম্বুজের উপরে, এবং শাবল দিয়ে আপনার গম্বুজ ভেঙে দুখানা ইট বের করে নিয়ে এসে পানিপথের আপনার মাঝ রাস্তাতে রেখে বলেছিল, শোনো আজ জানে শান্তি পেলাম, এতদিনের সাধনা পূর্ণ হলো, তাই এই বাবরি মসজিদের ইটে প্রস্রাব ফিরে গিয়ে আপনার শেষ আপনার ইচ্ছা পূর্ণ করব। বাবরি মসজিদের ইটের উপরে প্রস্রাব ফিরে চলো এই বল্লভ সিং, যোগেন্দ্র পাল এবং আপনার দেশের মানুষকে নিয়ে আসার পর প্রস্রাব ফিরে চলো। এত বড় অন্যায় যখন করলো আল্লাহ সহ্য করতে পারলেন না। আপনার পৃথিবীর জমিনে আল্লাহ ছাড় দেয় ছেড়ে দেয় না, আগে বলেছি। সঙ্গে সঙ্গে তার বাপের কাছে গেল, তার বাপ ছিল প্রাইমারি স্কুলের মাস্টার, বাপ তাকে তেজ্যপুত্র করেছিল, বিবি তার কাছ থেকে ডিভোর্স নিয়েছিল, কিন্তু বাপ সে বাড়ি থেকে চলে গেল। 8 দিনের মাথায় তার অসুখ হলো যে প্রস্রাবের দাঁত দিয়ে প্রস্রাব বের হয়, সেই প্রস্রাবের দাঁত দিয়ে আল্লাহ প্রস্রাব না বের করে আল্লাহ ব্লাডিং করতে লাগলেন, ব্লিডিং করতে লাগলেন, মানে আপনার রক্ত বের হতে লাগলো। তার আপনার ব্লাড ক্যান্সার ধরা পড়লো। জোরে বলুন আস্তাগফিরুল্লাহ। যখন চাচ্ছি তখন দিছে না, হ্যাঁ যখন এবার বক্তৃতা শুরু করছি তখন দিচ্ছে। এই অসুখটা আগে থেকেই আছে। হ্যাঁ যখন মৌলবি বলবে তখন মৌলবির মুখ বন্ধ করার জন্য একটা হ্যান্ডি প্লাস মেরে দে, বাস 500 টাকা দিয়ে দিবি, বাস বন্ধ। আর যখন চাচ্ছি তখন দিচ্ছে না। বললাম যে 5 মিনিট আমি আপনার টাইম নিচ্ছি, আপনারা দেন দেন দেন। হ্যাঁ আমি বলতে থাকবো আপনারা দিতে থাকবে, তাই তো? হ্যাঁ সেটা তো বটে। দরুদ পড়েন, আমি একটু বলি কিছুটা ঘটনা। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন मोहम्मद हरदम ज़बान से निकाला
पाक नामे मोहम्मद हरदम जाबा से निकालो शफियाना मोहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। আমার মুসলমান বলার উদ্দেশ্য হলো লোকটার নাম হলো বল্লভ সিং। কি বললাম? লোকটার নাম হলো বল্লভ সিং, আরেকজনের নাম হলো যোগেন্দ্র পাল। এরা সর্বপ্রথম আপনার বলা হয়েছে বাবরি মসজিদের ওই গম্বুজের উপর আঘাত হেনেছিল। আল্লাহ ছাড় দিয়েছে, ছেড়ে দেয়নি। যখন আপনার প্রস্রাব ফিরল, অবশেষে আল্লাহ পাক তার আপনার প্রস্রাবের দাঁত দিয়ে রক্ত বের করে নিল। আপনার ডাক্তার দেখায়, ডাক্তাররা পরীক্ষা করে বলল, আপনার বললাম সে তোমার আপনার ক্যান্সার ধরা পড়েছে, তবে এই ক্যান্সার ভালো হবে না, ক্যান্সারের হাত থেকে রেহাই পাওয়া যাবে না। বলে কেন পাওয়া যাবে না? বলে 4 স্টেজের ক্যান্সার ধরা পড়েছে। আপনার 1st স্টেজের ক্যান্সার যদি ধরা পড়ে, ডাক্তার দেখান কেমো চালাবে, আপনার ক্যান্সার ভালো হয়ে যাবে। 2nd স্টেজের ক্যান্সার যদি ধরা পড়ে, আপনি কেমো চালাবেন, ভালো হবে। 3rd স্টেজের ক্যান্সার যদি ধরা পড়ে, ভালো হতেও পারে, না হতে পারে, কিন্তু 4 স্টেজের ক্যান্সার হলে ভালো হওয়ার জায়গা নাই। আল্লাহর বান্দা পৃথিবীর জমিনে এ বাদশা শেখে আপনার বলা হয়েছে, আপনার বল্লভ সিং পৃথিবীর জমিনে আপনার বলা হয়েছে ক্যান্সার রোগে আক্রান্ত হলো। ডাক্তাররা বলল 4 স্টেজের ক্যান্সার, তোমার ক্যান্সার ভালো হবার কোনো রাস্তা নয়, আমাদের কাছে ওষুধপত্র নয়, আমাদের কাছে কেমো চালানোর জায়গা নয়। হে আপনার বল্লভ সিং চলে যাও, যা পারবে 2টা প্রাণ ভরে খেয়ে নাও, কবে তুমি মারা যাবে বলা যাবে না। আল্লাহর বান্দা নার্ভাস হয়ে গেল। ডাক্তার বাবুরা হাত তুলে নিল। আপনার কোন ব্যক্তি আপনার বানা হাতে দেখে না, কোন চেম্বারে ওষুধ মিলল না, মেডিকেলে কোনো ট্রিটমেন্ট হলো না। অবশেষে চোখের পানি ঝরে আপনার বললাম সি বাড়িতে আসার পরে বাপের কাছে দরজার কাছে দাঁড়িয়ে কাঁদতে লাগলো। বলে আব্বা, আপনি আমাকে ত্যায্যপুত্র করেছেন, কিন্তু আমি অসহায়, আমার অসুখ হয়েছে, অসুখ থেকে আল্লাহ যেন রেহাই করে। যতই ত্যায্যপুত্র করুক, যদি অসুখ হয় আর থাকতে পারবে? কত মারছে, কত গালি দিচ্ছে, তাড়িয়ে দিচ্ছে বেটাকে, কিন্তু বেটা যখন এসে কাঁদতে লাগে তখন সব ভুলে যায়, পারে না? চুরি করছে তো বলছে যে তোকে জেলে ধরুক, জেলে নিয়ে যায়, পুলিশ ধরুক, তোকে বাড়ায়। আবার যখন শুনতে পায় যে তোমার ছেলেকে বাড়াচ্ছে, তখন আর পারে না, পকেটে করে টাকা নিয়ে দৌড়ে থানায়। বলে না, বলে না? বাপ রক্তের টান আছে, সহ্য করা যায় না। আল্লাহর বান্দা পৃথিবীর জমিনে এ মুসলমান, আপনাদের কাছে একটু বলে যাই, কান খুলে শুনে রেখে দেন। বাদশা আপনার বলে যে আল্লাহর ঘরের উপরে আঘাত আনার কারণে এই বল্লভ সিং এর ভালো হলো না। কি করবে? বাপ বলল, বেটা এই মার নিশ্চয় আল্লাহর তরফ থেকে হয়েছে, অন্য কোনো কারণ নাই। প্রস্রাব ফিরেছিলি বেটা, এর জন্য মনে হয় হয়েছে। মসজিদে আপনার গম্বুজ ভেঙেছিলি, এই রাস্তা তোর কোনো নাই, রাস্তা একটাই, যার ঘর ভেঙেছিস তার কাছেই মাপ নিতে হবে। আল্লাহর বান্দা পৃথিবীর জমিনে চোখের পানি ছেড়ে কাঁদতে কাঁদতে পাগলের মতো হয়ে পাঞ্জাবের মাটি থেকে দিল্লি চলে আসলো। দিল্লির জামে মসজিদ দেখেছেন, দেখবেন একতলা উপরে উঠতে হবে, সিঁড়িবে অনেকগুলো সিঁড়ি আছে, আর সারা রাত মনে হয় সেখানে বাজার লাগিয়ে দিয়েছে আল্লাহ। এত মসজিদের ঐতিহ্য, রাত 12টা হলো পুলিশ বাড়িয়ে আপনার কাস্টমারকে ফিরাতে হয়। যদি যান, হ্যাঁ যদি যান ওখানে, তো সারা রাত যদি দোকান বন্ধকে না করার পুলিশ যদি পারমিশন দেয়, তো 24 ঘন্টায় মনে হয় লোক থাকবে। সারা রাত বাজার, সারা রাত বাজার, পুলিশে বাড়িয়ে কাস্টমারকে হটাই, যা কতক্ষণ করবি বাজার। আর আমাদের বাজারও দহন না দিতে হয়, ওরা যা মাল নিয়ে আসে, আমরা যেমন সবজির বাজারে মাল বিক্রি করে ঝাড় দিয়ে নিয়ে চলে যাই, ওরকম করে বিক্রি করে।
আমার বন্ধুগণ, সেই আপনার মসজিদটার নাম হলো মসজিদে আপনার বলে হচ্ছে দিল্লির জামে মসজিদ। বাদশাহ আপনার শাহজাহান তৈরি করে হলো ওই মসজিদের কাছে যাওয়ার পরে আল্লাহর বান্দা আপনার বলে হচ্ছে দীর্ঘ 17টা দিন মসজিদের সিঁড়িতে বসে বসে কেঁদেছিল, আল্লাহ পাক তোমার ঘরে আমি এসেছি, তুমি ছাড়া কেউ আমাকে ভালো করতে পারবে না। 17 দিন পরে আপনার জুম্মার পরে ওই মসজিদের ইমামের কাছে ডাক দিয়ে বলল, এ দিল্লির জামে মসজিদের ইমাম, আল্লাহর বান্দা আমাকে তওবা করে মুসলমান বানিয়ে নাও, কারণ আল্লাহর ঘরের ওপরে প্রথম আমি আঘাত এনেছি, আল্লাহ ছাড়া আমাকে কেউ মাফ করতে পারে না। আপনার দিল্লির জামে মসজিদের ইমাম পৃথিবীর জমিনে এ আপনার বল্লভ সিংকে 17 দিন পরে যখন গোসল করিয়ে তওবা করিয়ে ইসলাম কবুল করালো, আল্লাহর আপনার বলে হ্যাঁ নবীর কলমা পড়ে মুসলমানের মধ্যে দীক্ষিত হলো। নামাজ পড়ার পরে 1 সপ্তাহ পার হয়নি, এটা আপনার বলে হ্যাঁ বল্লভ সিং তোমার রক্ত পরীক্ষা করে দেখো, তোমার আপনার অসুখ আছে কিনা দেখো। 1 সপ্তাহ পর রিপোর্ট দেয়, ডাক্তার বাবুরা বলে ও বল্লভ সিং তোমার অসুখ আর বলে আপনার শরীরে কিছুই নাই। জোরে বল সুবহানাল্লাহ। আরে কত খেলা খেলা গো মাওলা তোমার শেখের বাজারে আসে কমা শোকের খেলা অন্য বোঝবে কি করে তোমার শেখের বাজারে কত খেলা খেলা গো মাওলা তোমার শেখের বাজারে আপন দশকে বাঁচাবারে তাহারে দেখো রাস্তা হয় পাহাড়ের ভেতরে আরে দশ তো বাঁচে দশ মনে মারে খেলা পানির ভিতরে পানি বাড়িয়া তাহলে হুজুর কে লিয়ে চলে খেলা পানির ভিতরে তোমার শেখের বাজারে কত খেলা খেলা গো মাওলা তোমার শেখের